বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়ার প্রায় ৭ বছর ধরে বন্ধ রয়েছে, ফলে কর্মসংকটে রয়েছেন প্রবাসীরা। সরকার ও কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনা থাকলেও কার্যকর সমাধান মিলছে না। দেশটিতে প্রায় ১,৫০,০০০ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তবে ২০১৮ সালের পর থেকে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা কার্যত বন্ধ রয়েছে। ২০১৮ সালে বাহরাইনে মুহাররাক শহরে মসজিদের ইমাম আব্দুল আজিজ হামুদ হত্যাকাণ্ডে বাংলাদেশি মুয়াজ্জিন কামাল উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর বাংলাদেশিদের নতুন ভিসা দেয়ায় অলিখিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আইনুল হক বলেন, বাহরাইনে প্রায় ৫,০০০ বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী আছেন। দীর্ঘদিন ওয়ার্ক ভিসা বন্ধ থাকার কারণে অনেক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার কারো কারো প্রতিষ্ঠান ও কোম্পানির নতুন করে বাংলাদেশি শ্রমিক না আনতে পারায় বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। প্রবাসী বাংলাদেশের অভিমত, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ ডক্টর ইউনুস বাহরাইন সরকারের ঘনিষ্ঠ। তিনি দেশটির সর্বোচ্চ সম্মাননা দ্য মেডেল অব দ্য ফার্স্ট ওয়ার্ডার অব মেরিট পেয়েছেন এবং বাহরাইনের রাজপরিবারের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। ফলে ডক্টর ইউনুসের মধ্যস্থতায় ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।